বলছি আসবে, এবং তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। ক্লাস 12-এর এখন তোমাদের সামনে আমার ছাত্রী সাধ্যপক্ষ হেতুদোষ বৈধতা বিচারে কিভাবে নির্ণয় করতে হয় সেটা তুলে ধরবে। তোমরা এর আগের ভিডিওতে দেখেছো যে আমরা ননর্থক দোষ এবং চতুষ্পদ দোষ এই দুটো ভিডিও দেওয়া হয়ে গেছে, এই দুটো দোষের। তো এবার বৈধতা বিচারে ওই ননর্থক দোষ তারপরে চতুষ্পদ দোষ যদি না বেরোয় তাহলে আমরা যেটা দোষ দেখবো সেটা হচ্ছে সাধ্য পক্ষ হেতু। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সাধ্য পক্ষ হেতু। তো আমাদের এই দুটো দোষ কি করে বেরোবে তো আমরা প্রথমে সেটা দেখবো। তো আমরা প্রথমে আগে এই দিকটা আগে দেখে নিই, প্রথমে আগে চিনে নিই, তারপরে আমরা লজিকটাতে যাব। তো এটা হচ্ছে সাধ্য দোষ। তো সাধ্য দোষে যদি প্রথমে যদি পিটা যদি অব্যাপ্য বেরোয় আর তারপরে যদি ব্যাপ্য বেরোয় তাহলে সেটা হচ্ছে সাধ্য দোষে পড়বে। আর পক্ষ দোষে যদি প্রথমেরটা যদি অব্যাপ্য বেরোয় আর তারপরেরটা যদি ব্যাপ্য বেরোয় তাহলে সেটা পক্ষ দোষ। আর হেতু দোষে যদি দুটোই যদি অব্যাপ্য যদি বেরিয়ে যায় তাহলে সেটা হচ্ছে হেতু দোষ। তো এবার আমরা করা স্টার্ট করলাম লজিক। তো আমরা জানি যে কারণ কেননা যেহেতু যদি থাকে তাহলে তার আগের লাইন সিদ্ধান্ত হয়। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে আমাদের এখানে তিনটে লাইন আছে, এটা তিনটে লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন আর এটা একটা লাইন। তো আমাদের কারণ কেননা যেহেতু থাকলে ঠিক তার আগের লাইন, তো আমরা দেখতে পাচ্ছি এখানে কারণ আছে, তার মানে এর আগের লাইনটা আমাদের সিদ্ধান্ত হবে। তো সিদ্ধান্তে আছে তিনি জ্ঞানী নয়, তাহলে আমাদের এটা কি হবে, এটা আমাদের বচন বেরোবে ই, তিনি নয় জ্ঞানী। তো তিনিটা হচ্ছে আমাদের এখানে এস, এস মানে হচ্ছে পক্ষ, আর হচ্ছে যে আর জ্ঞানীটা হচ্ছে এখানে পি, পি মানে হচ্ছে সাধ্য। তো এসপি বেরিয়ে গেল। এবার আমাদেরকে এটা দেখে আমাদের দ্বিতীয় অস্ত্র বাক্যটা করতে হবে। তো দ্বিতীয় অস্ত্র বাক্য, তো এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু হয়ে গেল, আমাদের বাকি আছে মাত্র এই লাইনটা আর এই লাইনটা। এখানে আছে তিনি সুবক্তা নয়, আর এখানে একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই সুবক্তা হন। তাহলে আর আমরা জানি যে এখানে এস আছে, তো এস কোনোদিনও প্রথম অস্ত্র বাক্যে যায় না, আর পি কোনোদিনও দ্বিতীয় অস্ত্র বাক্যে আসে না। তো এখানে তিনি কোথায় আছে, তিনি আছে এই লাইনটাতে, তাহলে এই লাইনটা আমাদের দ্বিতীয় অস্ত্র বাক্যে বসবে। তার মানে এখানে কি আছে, তিনি সুবক্তা নয়। তো এখানে আমাদের লজিক, আমাদের এখানেও বচনটা যেটা বেরোবে সেটা হচ্ছে, এটা তো ই বচনই বেরোবে। সুবক্তা, তো এখানে এস, তিনিটা এস বেরোবে, আর এখানে সুবক্তাটা হচ্ছে এম। তাহলে আমরা যে এস আর এম বেরিয়ে গেল, মানে হচ্ছে পক্ষ আর হেতু বেরিয়ে গেল। এবার এখানেতে আছে আর একটাই লাইন বেঁচে আছে, সেটা হচ্ছে জ্ঞানী ব্যক্তিরাই সুবক্তা হন। তার মানে হচ্ছে, আর এখানে আমরা যদি দেখি ভালো করে লক্ষ্য করে তাহলে এখানে একমাত্র আছে। আমরা জানি যে একমাত্র কেবলমাত্র যদি থাকে তাহলে কিন্তু সেটার উদ্দেশ্য বিধিও চেঞ্জ হয়ে যায়, আর কি হয় ওটা এ বচন বেরোয়। তার মানে এখানে আমাদের এটা যে বচনটা যেটা বেরোবে সেটা হচ্ছে এ বচন। তো এই বচন বেরোলো। এবার হচ্ছে একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই সুবক্তা হন। তাহলে আমি বলেছিলাম যে উদ্দেশ্য বিধেয় চেঞ্জ করতে হবে, তার মানে হচ্ছে যে এখানে হবে সকল সুবক্তা হয় জ্ঞানী ব্যক্তি। তো এখানে আমরা সুবক্তাটা আমরা জেনেছিলাম যে সুবক্তা হচ্ছে এখানে হেতু, মানে হচ্ছে এম, আর জ্ঞানী ব্যক্তিরা, এখানে যেহেতু জ্ঞানী ব্যক্তিটা আমি এম করেছি, তো জ্ঞানী ব্যক্তি এখানে আবার সেই এটা পি। তো আমি এর আগে ভিডিওতে বলেছিলাম, আবার আমি একটা ছোট একটা ঘর করে এখানে তোমাদেরকে দেখাচ্ছি, যে আমি বলেছিলাম যদি এ থাকে, এ বেরোয়, ই বেরোয়, আই আর ও, এ যদি থাকে তাহলে প্রথমেরটা ব্যাপ্য, তারপরটা অব্যাপ্য,
ই যদি বেরোয় তাহলে হচ্ছে যে দুটোই ব্যাপ্য, আই যদি বেরোয় দুটোই অব্যাপ্য, আর ও যদি বেরোয় তাহলে হচ্ছে প্রথমেরটা অব্যাপ্য তারপরটা ব্যাপ্য। তো আমরা যদি দেখি তাহলে কিন্তু আমাদের ফার্স্টেরটা কিন্তু এ বচন বেরিয়েছে, তার মানে এখানে কি বেরোবে, আমাদের কিন্তু প্রথমেরটা ব্যাপ্য হবে তারপরেরটা অব্যাপ্য হবে। তারপরে এখানে ই আছে, ই বেরিয়েছে, তার মানে এখানে আমাদের দুটোই ব্যাপ্য করতে হবে, তার মানে হচ্ছে প্রথমেরটা ব্যাপ্য তারপরেরটা ব্যাপ্য। এখানে আবার আমরা দেখছি সিদ্ধান্তের ঘরও ই বেরিয়েছে, তার মানে হচ্ছে এখানে আবার সেই দুটো ব্যাপ্য হবে। তো এবার এখানে ফ্রেশ করে একটা জায়গাতে আমি তোমাদেরকে লিখছি যেখানে কি কি বেরিয়েছে, সেটা হচ্ছে এ বেরিয়েছে, ই ই, তো এখানে এস পি এস এম আর এখানে এম পি। তো ফার্স্ট এটা এর ঘরে হচ্ছে প্রথমে একটা ব্যাপ্য তারপর একটা অব্যাপ্য, ই হচ্ছে যে দুটোই ব্যাপ্য, এখানেও সে এটা দুটোই ব্যাপ্য। তো আমাদেরকে তারপরে যে ঘরটা দেখতে হবে, আমি যে প্রথম থেকে করে রেখেছিলাম এই যে ঘরটা, এই ঘরটা লক্ষ্য করতে হবে। আমি বলেছিলাম যে প্রথমে এই দুটো যে পি, এই যে পি আর পি, আমাদের প্রথমেরটা যদি অব্যাপ্য বেরিয়ে যায় আর তারপরটা যদি ব্যাপ্য বেরোয় তার মানে সেটা চলে যাবে সাধ্য দোষে। যদি পক্ষ দোষে এস যদি অব্যাপ্য বেরিয়ে যায় তারপরটা যদি ব্যাপ্য বেরোয় তাহলে সেটা হবে পক্ষ দোষ। আর হেতু দোষে বলেছিলাম যে দুটোই যদি অব্যাপ্য যদি বেরিয়ে যায় তাহলে সেটা হবে হেতু দোষ। তো আমরা যদি দেখি যে এখানে এস আর এখানে এস, এখানে কি প্রথমেরটা এস এর প্রথমটাও এটাও কিন্তু এই ব্যাপ্য বেরিয়েছে আর তারপরটাও কিন্তু ব্যাপ্যই বেরিয়েছে, তার মানে কি আমাদের এই দোষটা হবে, তার মানে কিন্তু আমাদের কিন্তু এই দোষটা হচ্ছে না। তো এটা চলে গেল, এটা বাদ। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে হেতুতেও কি এখানে দুটোই বলেছিল যে দুটোই অব্যাপ্য বেরোলে কিন্তু এটা হেতু দোষ বেরোতো, তার মানে কি এটা হেতু দোষ বেরোচ্ছে, তার মানে এটাও কিন্তু বাদ। এবার আমরা এটা যদি দেখি প্রথমেটা অব্যাপ্য বেরিয়েছে তারপরটা ব্যাপ্য বেরিয়েছে, আমাদের সাধ্য দোষে এটাই বলেছিল যে প্রথমেটা যদি অব্যাপ্য হয় তারপরটা যদি ব্যাপ্য বেরোয় তাহলে এটা চলে যাচ্ছে সাধ্য দোষ। তাহলে আমরা তখন কি লিখে দিব যে এটা তখন সাধ্য দোষ, এটা বেরিয়ে গেল। এবার হয়তো দেখা গেল যে এটা বেরিয়েছে কিন্তু এখানে হয়তো অন্য বেরোলো, এখানে হয়তো যেটা মানে এখানে ফার্স্টেরটা যেটা পি আছে সেটা অব্যাপ্য বেরিয়েছে তারপরটা ব্যাপ্য বেরিয়েছে বলে কিন্তু এটা কিন্তু সাধ্য দোষ হয়েছে। এবার হয়তো দেখা গেল যে এই যেটা এমটা যেটা আছে না, এই যে এমটা মানে হেতু দোষটা, তো এটা হয়তো দুটোই হয়তো দেখা গেল এখানে কাটা বেরিয়েছে মানে অব্যাপ্য। তাহলে কিন্তু আমরা যদি দেখি যে এই দুটো যদি কাটা বেরিয়েছে তাহলে কিন্তু এখানে কিন্তু আমরা লিখে দেবো যেটা হেতু দোষে দুষ্ট, কিন্তু যেহেতু এখানে বেরোয়নি তাহলে আমরা লিখলাম না। এখানে হয়তো দেখা গেল যে এখানে হয়তো যেটা এস যেটা আছে সেটা হয়তো প্রথমেরটা হয়তো অব্যাপ্য বেরিয়েছে তারপরটা হয়তো ব্যাপ্য আছে, তাহলে এটা কিন্তু বেরিয়ে যেত পক্ষ দোষ। তার মানে আমরা কি জানতে পারলাম যে সাধ্য দোষে প্রথমের যে পিটা প্রথমে যেটা থাকবে এই যে এটা ওটা যদি অব্যাপ্য বেরোয় আর তারপর লাস্টে যেটা থাকবে তারপরে ওটা যদি ব্যাপ্য বেরোয় তাহলে সেটা হয়ে যাচ্ছে সাধ্য দোষ। পক্ষ দোষ হচ্ছে এসটা যদি অব্যাপ্য যদি বেরোয় আর প্রথমেরটা আর দ্বিতীয় যেটা এস যেটা আছে সেটা যদি ব্যাপ্য বেরোয় তাহলে সেটা চলে যাবে পক্ষ দোষ। আর এইটা এম যেটা আছে মানে এই যে এমটা এটা যদি প্রথমেরটা যদি অব্যাপ্য বেরোয় আর তারপরেরটাও যদি অব্যাপ্য যদি বেরোয় তাহলে সেটা হয়ে যাচ্ছে হেতু দোষ। তাহলে আমরা আশা করি তোমরা বুঝতে পারলে যে হেতু দোষ আমরা কখন করব, পক্ষ দোষ কখন করব আর হেতু দোষ কখন করব। এটা কিন্তু এখন না, প্রথমে আমরা কিন্তু দেখবো ননর্থক দোষ, ওটা যদি না বেরোয় তারপরে আমরা দেখবো চতুষ্পদ যদি না বেরোয় তাহলে কিন্তু আমাদের এই সাধ্য পক্ষ হেতু এই তিনটি দোষ দেখতে হবে।